दिल खो गया हो गया किसी का अब रास्ता मिल गया खुशी का आँखों में। গাইস কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি। সুইটি লাইফস্টাইলে নতুন একটা ব্লগের সাথে চলে আসলাম। তো গাইস আছে দিদির রিসেপশন। তো আমরা দেখো যাচ্ছি এখন গাড়িতে। গাড়িটা কোন গাড়িতে উঠবো সেটা বেছে বেছে তো আমরা উঠে পড়েছি ফাইনালি। আমি, মা, ভাই আর দাদা একটা গাড়িতে উঠে পড়েছি। আর দিদুন বাবার সাথে চলে গেছে, কারণ দিদুনের মাথাটা ঘোরাচ্ছে, তার জন্য বাবার সাথে এমনি মোটরসাইকেলে চলে গেছে, বাইকে। আর এখানে দেখো আমরা তত্ত্ব নিয়ে বসে পড়েছি, এখনও গাড়ি ছাড়েনি, মানে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছে, তারপরে একবারে চলে আসলাম। আর ভিডিও নেওয়া হয়নি, একবারে আমরা ঢুকে গেলাম। আর তত্ত্বটা আমার হালকাই পড়েছে আর মাঠটা ভীষণ ভারী পড়েছে, তো আর ভিডিও নেওয়া হলো না, কারণ গাড়িতে খুবই ক্লান্ত ছিলাম, তো তার জন্য চলে আসলাম। দেখো এখন ঢুকছি, তো লাইন বাই লাইন মানে ঢুকছি তত্ত্ব নিয়ে। তত্ত্ব যারা আছে তাদের হাতে আগে যেতে হবে। তো চলো দেখা যাক এবার। আমরা চলে এসেছি, সবাই দেখা করছি মানে। তো আমাদের রাখার আগে আমরা তৎক্ষণাৎ শুধু ঘুরেছি, কোথায় কোথায় রাখবে বলে এখানে সবাই কোথায় রাখতে হবে। আমরা তো দিতে আসি বলে দিতে যাচ্ছি, তারপরে চলে আসলাম এই যে দিদির সাথে দেখা করতে পারি। এত ভিড় ছিল আগে এসেই, তাই ভাবছি যে হয়ে যাক, ফটো মটো তোলা হয়ে যাক সবার, তারপরে আমরা যাবো। তো তারপরে দেখো এই যে পকোড়া নিয়ে নিলাম। তো গাইস দেখো আমাদের ওই দিদি বাড়ির মতনই করেছে সব কিছু। আর এখানে অল্প কটা ফটো ও গাইস ফটো তোলার আগে মানে সব হয়ে গেছে, সবার ফটো তোলা, তারপরে আমরা গেছি লাস্ট মোমেন্টে। এবার এখানে ফটোশ্যুট চলছে দাদা ভাইদের সাথে। তো তারপরে আমি আর মা চলে আসলাম এখানে ফুচকা খেতে। এখানে দেখো কি ভিড়, তারপর অবশেষে বাধাটা পেলাম। এই যে দাঁড়িয়ে রয়েছি এখন। এই যে অবশেষে দেখো আমাকে ফুচকা দিচ্ছে এতক্ষণ পরে, দাঁড়িয়ে। আর ওই যে এই সাইডে দেখছি বাচ্চাগুলো কখন থেকে খেয়েই যাচ্ছে। তো গাইস দেখো, কিন্তু এই ফুচকাটা বেশি একটা ভালো হয়নি, মানে আমার দিদি বাড়ির মাসি বাড়ির মতো সেরকম একটা ভালো হয়নি বলতে গেলে। তো তারপরে ফুচকাকে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো তারপরে একবারে চলে আসলাম এখানে। এই যে দেখো দিদুন শাড়ি পরে রয়েছে, এই শাড়িটা কে দিয়েছে জানো? এই শাড়িটা দিয়েছে শুনুন। তো এই শাড়িটা হচ্ছে যে দারুণ লেগেছে, আর আমি দিদুনকে সাজিয়ে দিয়েছি, আর মাকেও আমি মানে বিয়ের দিনও সাজিয়ে দিয়েছি, বৌভাতের দিনও সাজিয়ে দিয়েছি। আর হচ্ছে দিদুন আমাকে বলছিল এই শাড়িটা আমাকে পরিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দে। তারপরে আমরা খাওয়ার জন্য বসেছিলাম, মানে খেতে বসবো আর কি, তখন বসেছিলাম। তো অবশেষে খেতে বসলাম, এখন সবার খাওয়া হয়ে গেছে আর আমরা বসবো লাস্ট মোমেন্টে। তো দেখো মেনুটা দেখে নাও, চলো কী হয়েছে। মোটামুটি আমাদের বাড়ির মতনই হয়েছিল। আর এই যে এখানে বাবা টাবা, তারপর একটা মাসি, আমি এখানে সবাই বসে রয়েছে। আর পাতা দিচ্ছে, পাতাগুলো বারবার উড়ে যাচ্ছে হাওয়ার জন্য। আর এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে আমরা এখন বসে আছি বাড়ি যাওয়ার জন্য। আর ওখানে ফটোশ্যুট চলছে, দিদুনরা বসেছে খেতে। আর দেখো দোতলায় বিয়ে হচ্ছিলো, কারণ এদের বাড়ি না জায়গা নেই প্যান্ডেল করার, তো তার জন্য একটা লঞ্চ ভাড়া নিয়েছিল। এই যে আমরা সেই দোতলায় রয়েছি। আর খাওয়ার পরে ভাই আমাকে একটা আইসক্রিম এনে দিল, তো আইসক্রিমটা আমি খাচ্ছিলাম। তারপরে এখানে সব বসে গল্প করছে। দেখো এখানে মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে গল্প করছে। এবার আমার একটুও ভালো লাগছিলো না, তাই আমি একটুখানি বসেছিলাম, একটু আইসক্রিম খাচ্ছিলাম নিয়ে এসে। তারপরে এখন যাচ্ছি আমরা গাড়িতে বসে থাকবো, এখনও বাড়ি যাব না, গাড়িতে বসে থাকবো। আমরা নিচে চলে এসেছি, আর ভালো লাগছে না বসতে। তো এখন অবশ্যই গাড়িটা ছাড়লো। দেখো গাইজ, তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই করবে, আর চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে। আর আমরা বাড়ি যেতে থাকি, আর তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আজকে এই পর্যন্ত এটা কথা বলি তোমাদের, আমি ভিডিওটা বেশি ইন্টারেস্টিং করতে পারিনি সেটা আমি জানি, বাট আজকে এই পর্যন্ত।